2011 সালের 13ই মের কথা, আজ থেকে ঠিক 15 বছর আগে। সেদিনও একেবারে ওই ভোরবেলা থেকে ঘন্টার পর ঘন্টা স্টুডিওতে লাইভ সম্প্রচার করছি এবিপি আনন্দে। দুপুর 11:15 ওই লাইভের মধ্যেই মোবাইলে ফোনের তৎকালীন মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে সম্ভবত জয়দীপ দা মানে জয়দীপ মুখোপাধ্যায় জানালেন দুপুর 2টোয় বুদ্ধদেব ভট্টাচার্য পদত্যাগ করতে রাজভবনে যাবেন। ঠিক 1টার সময় বুদ্ধদেব ভট্টাচার্য পদত্যাগপত্র জমা দিয়ে 15 মিনিটের মধ্যে রাজভবন থেকে বেরিয়ে এলেন। রাজ্যপাল বুদ্ধদেব ভট্টাচার্যকে অনুরোধ করেন তদারকি সরকারটা চালান। দেখুন, অনেকেই 4 আনা 6 আনার নেতারা বলেন মিডিয়ার জন্য নাকি 34 বছরের বামফ্রন্ট সরকার হেরে গেছে। বুদ্ধদেব ভট্টাচার্য স্বয়ং কোনোদিন তা মনে করেননি। আজকে সেই সাক্ষাৎকারগুলো দেখলে মনে হয় যে সামনের ভবিষ্যৎটা একেবারে দেখতে পেয়েছিলেন। প্রথমবার যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য স্টুডিওতে এলেন, আমি প্রথম প্রশ্ন করেছিলাম, বুদ্ধবাবু আমার প্রথম প্রশ্ন, কেমন আছেন? দীর্ঘদিন বেশ কয়েক মাস আপনাকে জনসভায় দেখা যায়নি, পার্টি অফিসে নিয়মিত গেছেন কিন্তু পাবলিক মিটিং করেননি। তার কোনো বিশেষ কারণ? নির্বাচনের ধাক্কায় হতাশা? হতাশা আমার হওয়া সম্ভব নয়, আমি সবসময় আশাবাদী।